नमस्कार बंधुरा आमी श्री तोमरा केमन आछो आमरा भालोई आछि। आज वेदार बेश भालो जानो और এই যে देखो কাল রাতে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দেখলাম ফুলে গেছে। বাসন কুসনও মেজে রেখেছিলাম তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। দেখেছো তো এত বাসন গোছাতে হবে। তো যাই হোক হাতার জায়গায় আমি রেখে দিলাম। ছোট রান্নাঘর তো একটু গুছিয়ে রাখলে সব সুন্দর দেখায়। তো যাই হোক আমি এখানে দরজা জানলা আমি চলে এসেছি। সকাল যেহেতু হয়ে গেছে তো জানলাটা খুলে দিচ্ছি। একটু আলো বাতাস হাওয়া বাতাস আসুক, নাহলে সারা রাতে এসি চলে তো একটা গন্ধ থাকে। তো আলো বাতাসটা ঢুকুক, আলো বাতাসটা ঢুকলে বেশ ওই গন্ধটা কেটে যায়। তো আজকের ওয়েদার বেশ ভালোই আছে, দেখতে পাচ্ছি খুবই সুন্দর। বৃষ্টি হচ্ছে না, তাও একটা মেঘলা মেঘলা ব্যাপার আছে। যাই হোক এদিকে ছেলে মেয়েকে আমি খাবার দিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট করছে ওরা। খেয়ে না টুকু ভাই কেমন দেখো না, চুপ করে দাঁড়িয়ে যাচ্ছি। চলে এসেছি আমার বিছানা টিছানাগুলো তুলতে, ঘরের কাজকর্ম করতে। এগুলো ইচ্ছা না থাকলেও অনেক সময় ইচ্ছা থাকতে মানে করে না, অলসতা কাজ করে। তো সেই অলসতা কাটিয়ে আর কি উঠতে হয়, যেটা আমরা রোজ দিনই করি। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা জাস্ট একটুখানি বেরোবো। তো তাই জন্যই পুকু এখানে রেডি হচ্ছে। আর দেখো বাচ্চারা কত খুশি হয়েছে, মানে ওদের আনন্দটা দেখো যে ওদেরকে আজকে বাবা নিয়ে বেরোবে। ওরা আজকে বাবার সাথে মায়ের সাথে পার্কে যাবে, ওদের এত আনন্দ হয়েছে। এত গরম না, তো কী বলবো, মারাত্মক গরম। তো মাঝে মাঝে ভালোই লাগে ঘুরে এলে। এত কাজকর্মের পরে একটু রিফ্রেশমেন্ট দরকার হয়। একটুখানি ঘুরে এলে সেটা এনার্জিটা আবার গেইন হয়ে যায়। মাঝে মাঝে দেখবেন একটু ভালো লাগছে না, একটু বাইরে থেকে হেঁটে আসলেও দেখবেন অনেকখানি ভালো লাগে, একটু মুড চেঞ্জ হয়ে যায়, একটু মানসিকতারও অনেকখানি চেঞ্জ হয়, তাই না? বাবা ডাকছে, তো চলুন যাওয়া যাক। আমার হাজব্যান্ড ডাকছে। তো আমরা নিচে নেমে এসেছি। তো এখানে হাজব্যান্ড গাড়ি বার করছে আর কি। তো ততক্ষণ একটুখানি ভিডিও করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ নিচের জেঠিমা, এই জেঠিমা আমাদের ভীষণ ভালোবাসে, মানে আমার থেকে বেশি আমার হাজব্যান্ডকে ভালোবাসে, একদম ছেলের মতো। যাই হোক আমাদের সবাইকে খুব পছন্দ করে। তো সেই জেঠিমার সাথে কথাবার্তা বলছি, জেঠিমার নাতির শরীরটা ভালো আছে কিনা, শরীরটা খারাপ হয়েছিল মাঝে। আর এই যে আমাদের ঘোষ জেঠিমা, আমাদের ভীষণ ভালোবাসেন উনি আমাদেরকে। আমার হাজব্যান্ডকে তো মানে একদম চোখে হারায়। যাই হোক আমার ছেলে মেয়েকেও ভীষণ ভালোবাসে। আর আমি যেখানে কথা বলছি না, আমার ছেলে এখন মানে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার ছেলে কিন্তু অনবরত আমার সাথে ঢুকে যাচ্ছে। যাই হোক, তো যা হয় তোমরা বুঝতেই পারছো, ছোটো বাচ্চারা থাকলে ঘর অগুছালেও যেমন হওয়াটা খুব স্বাভাবিক। তো এগুলো স্বাভাবিকভাবেই ধরতে হবে, এগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে গেলে মুশকিল। ছেলে মেয়ে বড় হোক তা অনেক টাইম পাবো গুছিয়ে রাখার, তাই না? তোমরা কি বলো? তো চলো, এখানে আমরা অনেকক্ষণই বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এই যে আমার ছেলে, আর এখানে হাজব্যান্ডের সাথে একজনের দেখা হয়েছিল, পাড়ারই একজন কাকু। তো তার সাথে একটু কথা বলে নিচ্ছি। তো আমরা পার্কে এসে গেছি, তোমরা দেখো আমরা পার্কে পৌঁছে গেছি। আমাদের এখানে কোন্নগরের পার্কটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার মেয়ে হঠাৎ করে তার বন্ধুদেরকেও দেখতে পেয়ে গেছে, স্কুলের বন্ধুদেরকে, তাদের সাথেই খেলতে ছুটলো। আচ্ছা, এই যে পিঙ্ক কালারের ড্রেসে ওর নাম হচ্ছে সমাদৃতা, আর লাল জামা পরে আছে বাচ্চা ছেলেটা, ওর নাম হচ্ছে অদ্রিজ। একটুখানি মানে হয়ে গেছিলো। যাই হোক এবার দেখি ওদের খেলা, ওরা কি করছে দেখতে পাচ্ছ, দেখো উল্টো দিকে ঘোরাচ্ছে। তো ওরা একদম ছোট্টবেলাকার বন্ধু আমার মেয়ের। এই যে আমার মেয়ের বন্ধুরা, বন্ধুর মায়েরা, আমারও বন্ধুরা কাম দিদিরা, সবাই একটু হাই করে দাও। মায়েদের সাথে দেখা হয়ে গেছে, ওরা আমার দিদি কাম বন্ধু আর কি, এরকম বলতে পারো। একদম প্রথম থেকে মানে মেয়ে স্কুলের প্রথম দিন থেকে ওরা আমার বন্ধু। হঠাৎ দেখা হয়ে গেছে, ভীষণ ভালোবাসে ওরা আমাদেরকে, আমরাও ভালোবাসি। আর বিশেষ করে শতরূপাদির হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড হচ্ছে একদম ছোটবেলাকার বন্ধু, সেটা আমরা অনেক পরে জানতে পেরেছি। তো যাই হোক দিদিরা চলে গেছে, কথা বলা গল্প করা আমাদের অনেকক্ষণই চলবে। তো তারপর দিদিরা বেরিয়ে গেল। তারপর এই যে টুকু এখন ছোটাছুটি করছে, আবার একটু দাঁড়িয়ে দেখছে ও দিদির মতো করে, আবার ছুটছে। যাই হোক আমরা দেখতে পাচ্ছি বাচ্চা মানুষ যা করে আর কি।
ওর বাবা বারে বারে বলছে যে কাদা আছে, ওরকম করিস না, পড়ে যাবি। সে কেক শুনে কার কথা কাদার দিকে ছুটে যাচ্ছে, ওর বাবা কিন্তু ওকে বারণ করে যাচ্ছে, ওদিকে গেলেই পড়ে যাবে। বাচ্চা মানুষ যা হয়, খোলা মাঠ পেলেই। আর সে কেক শুনে কার কথা, ও শুনবে না কিছুতেই, ও যাবেই। তো এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আরেকটা জায়গায় দাঁড়ানোর কথা আছে, তো চলো একটু ঘুরতে থাকো আমাদের সাথে তোমরাও। তো এখানে দেখো টুকু দোকানে ঢুকে খেলা শুরু করে দিয়েছে রোলারব্লেড নিয়ে। আর আসার সময় একটা নাইটি পছন্দ হলো, তো হাজব্যান্ড কিনে দিল। ভীষণ সুন্দর না গলাটা, আমার খুব পছন্দ হয়েছে। আর একটা বেড কভারও কিনলাম, হাজব্যান্ড বললো দরকার হয়। তো আজকের মতো এখানেই বন্ধুরা ব্লগটা আমি শেষ করলাম। শুভরাত্রি।